যতদিন 13 বছর নবী মক্কায় ছিলেন কোনো মসজিদ তৈরি করেনি। মক্কার 13 বছরের জীবনে রাসূল একটা মসজিদও তৈরি করেনি। মসজিদ তৈরি হয়েছে সর্বপ্রথম মদিনায়। মসজিদ তৈরি হয়েছে সর্বপ্রথম কোথায়? কথাটা খেয়াল রাখবেন। মসজিদ আসলে কি? যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, হ্যাঁ, এই মসজিদটা আগে আমাদের জানা লাগবে। এই মসজিদের মেম্বরে বসে এক সময় হযরত ওমর অর্ধ পৃথিবী পরিচালনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কোন সিংহাসনের দরকার হয়নি, গণভবন বঙ্গভবন দরকার হয়নি, এই মসজিদ থেকে কাম সারছে। আজকে সেই মসজিদের মেম্বর আছে, সেই মসজিদের মেহরাব আছে, সেই মসজিদে আজকে এমন একজন ইমাম নিযুক্ত হয়েছে, যেই ইমামটা হক কথা বলতে গেলে মসজিদ কমিটি তার টুটি চাপে ধরবার চায়। জোরে খান কথা ঠিক কিনা? এমনও মসজিদ আছে যে মসজিদের ক্যাশিয়ার সুদের ব্যবসা করে। হ্যাঁ, এই মসজিদের খবর আমার কাছে আছে। এমনও মসজিদ আছে যে মসজিদের সভাপতি ঘুষের বড় চাকরি করে। এখন গরিব ইমাম, আজকে বাংলাদেশের অধিকাংশ মৌলানারাই হলো গরিব। যখন কি কথা কয় না, গরিব গরিব। এই গরিব হুজুরেরা যখন হক কথা মেম্বার থেকে বলবার চায়, তখন কেশিয়ার সভাপতি কয়, আমার জাকাত খেতরা খেয়া তুই মৌলবি হলি রে, আর তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস। আমাদের বাংলাদেশের এই কোরআনের শিক্ষাটা খুব দুর্বল অবস্থা থেকে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদের দিকে খেয়াল করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, মান্দার অবস্থা, সবকিছু লক্ষ্য রেখে এই আয়াতকে নিয়ে আমি তাফসীর করার নিয়ত করলাম। দেখি আল্লাহ কি করে। আর আপনারা সব দাবার শ্রোতা, জাতের মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কিন্তু স্বীকার করছেন। হ্যাঁ, এই জন্য একটু মহব্বত নিয়ে বসে থাকবেন। আপনারা বলেন তো, এই মসজিদে যে নামাজ আমরা আদায় করি, এই মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, এটা কি নামাজ পড়া না কায়েম করা? হ্যাঁ, আপনার গোটা কোরআন শরীফ পড়ে দেখেন তো, কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে? ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ একবারও কয়নি। আল্লাহ যতবার বলেছে আকিমুস সালাত, আকিমুস সালাত মানে নামাজ কায়েম করো। জোরে কোন কি করো? নামাজ কায়েম করো মানে কি? নামাজকে প্রতিষ্ঠা করো। এখন এই নামাজ প্রতিষ্ঠা কে করবে? আমাদেরকে ওয়াজ করে, আমাকে বলে, হুজুর এমন ওয়াজ করবেন যেন যুবকেরা 5 ওয়াক্ত নামাজে হয়। আমাকে অনেকে বলে, হুজুর এমন ওয়াজ করবেন মেয়েরা যেন পর্দানিশী হয়। হুজুর এমন ওয়াজ করবেন, আমাদের এলাকায় বিষা দিয়া যুবকেরা ফেন্সিডিল ইয়াবা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে আগেই বলে, এই বিষয়গুলো আমাকে তুলে ধরে যে এইগুলো নিয়ে ওয়াজ করবেন। আপনারা বলেন তো, স্বয়ং জিবরাইল, আমি তো বলছি একটা সাধারণ, স্বয়ং জিবরাইল এসে এখানে যদি বক্তা সাজে ওয়াজ করে, আপনারা বলেন তো যুবকেরা নামাজ ধরবে? কথা কয় না। স্বয়ং জিবরাইল রে, স্বয়ং জিবরাইল এসে যদি বক্তা সাজা ওয়াজ করে, তারপরেও যুবকেরা নামাজ ধরবে না। কারণ নামাজ ওয়াজ দিয়ে হবে না, নামাজ আইন দিয়ে হবে। জোরে কান কথা ঠিক কিনা? ওয়াজ দিয়ে নামাজ। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, সে যদি ইমানদার হয়, সেই নেতার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। সুন্দর সুন্দর মসজিদ করবেন, মসজিদের উন্নয়ন হবে, কিন্তু মসজিদে মুসল্লি হবে না।
2-4টা মুসল্লি বুড়া বয়সে সিয়াল্লিয়া মসজিদত যাবি, জোরে খান কথা ঠিক কিনা? মানে যখন ছিল চামড়া টাইট আল্লাহর সাথে করছে ফাইট, যখন হচ্ছে চামড়া ঢিল সিয়াল্লিয়া দিছে মিল। কে বাবা সিয়ার কেন? আর পারি না হুজুর, আর পারি না। রুকু সেজদা ঠিক মতো হয় না, এই জন্য সিয়াল্লিয়া গেছে। সরকারি চাকরি তুমি সিয়াল্লিয়া করবার দেও, তোমার চাপাত গুড়ি মারবি, জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি চাকরি করতে যেমন তোমার বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করা যায় না, নামাজ ধরতে গেলে নামাজের একটা বয়স লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ে বয়সে আল্লাহর সাথে হিন্দুতি করবার যাও। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব, যে আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। এই জিকির মানে আপনারা কি বুঝতেছেন? এই জিকির, যে জিকির ফাযকুরুনি আযকুরুকুম, এই জিকির অর্থ কি? একেবারে কথা কন না কেন? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দেখেন দেখেন, এটা দেখছেন আপনারা? দেখছেন? এই ফুসকা, এই তিনটা, তোরা কি ডাবা হবো না আলগা হবো? এরা এখনকার ছেলেমেয়েরা, এরা অধিকাংশ হলো সিজার করা। যখন কি করা? এই যে প্রধান অতিথি কইলে না যে মা 57, কত সবচাইতে বেশি কষ্ট সহ্য করতে পারে 45, আর মায়ের হয় 57। এখনকার মায়েরা 57 পায়। একটা ভ্যান চালায়, তারই বউ সিজার করবে, সিজার করবে, বুঝেন না? এখন খালি সিজার আর সিজার। আমার দাদি কইছে তোর টাইনা বার করে দে, তোর মাথা এত বড়, এই বার করে দে, তোর মাথা লম্বা হয়ে গেল। পরে আমরা থাবে থাবে মাথা গোল করছি। সেই মা, সেই মা। আর এরা কি সেই মা? খালি কাটিছে আর বার করছে। এরা ঘুমের মধ্যে আছিল, মানে হওয়ার সময় হয়নি, তার 3 দিন আগে পেট কেটেছে। তাহলে বুঝতেছেন না? সিজার করার জন্য একটা উঠা যাবে না। হ্যাঁ, কারণ কথা হবে, গুরুত্ব দিয়ে শুনতে হবে। রাজি আছেন না? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে। আমি এখন আপনাদের বলতেছি যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনকে আপনারা দেখেছেন? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা সবাই করেন? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। এখন 2 কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই শয়তান জীবনে কোরআন হাত দিয়েই ধরেনি, তাহলে কেমনে কইলো ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই? এই তো হাত দিয়ে ধরেই। আপনারা যারা এখন পর্যন্ত, এটা আপনার বিবেককে আমি প্রশ্ন করলাম, এখন পর্যন্ত যারা এই কোরআন হাত দিয়ে স্পর্শ করেননি, আপনি কেমনে কইলেন ধোঁকা নাই? ও শুনে 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 বউ এক মানুষকে মারা 6 টুকরা করছে। একজন বলতেছে তুই কি দেখছিস? না রে ভাই, আমি মান্দা ফেরিঘাটে শুনলাম। শোনা কথা মানে শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন মুসলমানকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি রে? আজকে যদি বর্তমান প্রধানমন্ত্রী আল্লাহর কোরআনকে দেখতো, সমস্ত মন্ত্রীরা যদি কোরআনকে দেখতো, এমপিরা যদি কোরআনকে দেখতো, প্রশাসনের ভাইরা যদি আল্লাহর কোরআনকে দেখতো, তাহলে বাংলার আকাশে কোনো দুর্নীতি থাকতো না। জোরে কোন কথা ঠিক কি না? থাকতো না। কিন্তু দেখেনি তো, খালি শুনে খা। খেলা আছে। এ কোরআনকে যদি আপনি দেখতে পারছেন, খালি দেখতেন, আসেন
আশা খালি কোরআন এরকম ধরে খোলেন, দেখেন তো দেখেন, এই দেখবার গেলেও খেলা আছে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। খালি ধরে দেখতে গেলে পবিত্র হয়ে দেখা লাগবে, আর পবিত্র হয়ে যদি একবার আপনার নজর কোরআনের আয়াতের উপরে পড়ে, ওই আয়াত আপনাকে পবিত্র বানায় দিবে। খালি সারা জীবন শুনে যান বদরুল রশিদ কিভাবে ওয়াজ করে, গোলাম রব্বানী কি কয়, আব্দুল্লাহ আমিন কি কয়, তারেক মনোয়ার কি কয়, আমির হামজা কি কয়, সব শুনে আসি। এই শোনার জন্য আল্লাহ কোরআন দিছে। আল্লাহ বলেছে সামিনা, শুনতে হবে, শুনতে হবে, সামিনা শুনতে হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়াতাআনা, খালি শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করতে হবে। যে কোরআনের হেফাজত আল্লাহ কোন ফেরেশতাকে দেয় নাই, কোন নবীকে দেয় নাই, কোন আলেম ওলামাকে দেয় নাই, আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। কেন নিয়েছে? কারণ এর মধ্যে কেউ যেন কম বেশি করবার না পারে। আমি সেই কোরআন আজকে কিছুটা সময় হলো আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখবেন কোরআন, দেখবেন, দেখেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আপনার অন্তর থেকে বলেন তো, কোন জায়গায় গেলে আমাদের ধৈর্য সবচাইতে কম? এখানে অন্তর থেকে কোন কথাটা দেখবেন, মসজিদের মধ্যে 5 মিনিট পরে আসরের নামাজ হবে, 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনি কয়বার ঘড়ি দেখেন? আপনি নিজে ঘড়ি না থাকলেও পাশের লোকটাকে বলেন কয় মিনিট, 4 মিনিট। কিছুক্ষণ পর আরেকজন বলে ভাই কয় মিনিট, 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়ছে। ওই লোকটাই শ্বাসকালে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। ধরেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এদের ধারণা আশেপাশের কোন মাহফিলের থেকে হয়তো বক্তা ওয়াজ করতে করতে লোকজন কমে যায়, এদের ধারণা। কিন্তু বদরুল রশিদের ওয়াজে তো এরকম হয় না, ঠিক কিনা বলেন? তবে কমিটির লোকের একটা ধারণা, যদি লোক 10টা কমে যায় তাহলে আমরা 10 100 টাকা কম পাবো। এদের আমাকে বলতে হুজুর আপনি যতক্ষণ ওয়াজ করেন, যত সাতান ইচ্ছা মতো ওয়াজ করবেন, আমাকে কোনো টেনশন নাই। খালি 5টা মিনিট আমরা একটু গান চালিয়ে রুমাল্লা ভেতরে ঢুকবো। আল্লাহর বান্দারা মসজিদের জন্য, নিজের জন্য না, আল্লাহর ঘরের জন্য যে যা পারবে পকেট থেকে বার করে আমাকে ব্যাগের মধ্যে দিবে। এই ব্যাগ পাটি কোথায় রে? এই ব্যাগ পাটি কোথায়? ঢোকো দেন দেন, যার সাধ্যে যা হয়। ঘর কার? মসজিদ কার? আপনার। আল্লাহ টাকা আল্লাহ আপনার কাছে জমাত আছে। দেখি আমার ব্যাগ গেলে কারা কারা দেয়, কারা কারা দেয় না। এটা করে কি কথা রে বা? টাকা না দেয় না দেখলে এটা কি জোর করে চাঁদাবাজি চলতেছে যে দিতে হবে? আপনার মন চাই দেন, না চাই না দেন, কিন্তু ওঠেন না, ওঠেন না। উঠে মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন। এমনি বসার জায়গা হচ্ছে না, এরা আবার ওটা বসা করতেছে। একবারে 10টা ব্যাগলা ঢোকা যায়নি, 10টা ব্যাগ ওই সাইডে ঢুকছে। দেও আল্লাহর রাস্তে দেন। মা বোনেরা যারা আছেন আপনাদের কাছেও আদায় হবে, মা আল্লাহর রাস্তে দেন। আপনাদেরকে আজকে মা আয়েশার জীবনে থেকে কিছু আর শোনাবো। মা আয়েশা এতদিন, আজকে শোনাবো আয়েশার জীবন থেকে। হ্যাঁ, মায়েরা ধৈর্য ধরে বসে থাকেন। উম্মাহাতুল মুমিনিন 6 লক্ষ হাদিসের হাফেজ আয়েশা রাদিয়াল্লাহু
পেশাব লাগার পরও কোরআনের মহব্বতে যারা পেশাব করবার উঠবে না, একটু ধৈর্য ধারণ করবে, দেখি কি হয়। আল্লাহ বলে কিছুই হবে না। আমার কোরআনকে মহব্বত করে পেশাব বন্ধ করে বসে থাকলি পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আমি আল্লাহ ভালো করে দিলাম। আপনারা কি ঘন আল্লাহ পারে না? আর সামান্য পেশাব লাগছে, ওই লাভ দা উঠছে, আদায় হচ্ছে, তো এই শুধু আদায়টাও ফাঁকি দেই আমার পেশাব করে আসি। আল্লাহ বলতেছে যা যা, কোরআনের মহব্বত বার করে দিয়ে পেশাব করবার গেলি যা, কিছুদিন পরে পলিথিন তলে দিয়ে ঘুম পড়া লাগবে, কারণ পেশাব তোর বন্ধ হবি না, টপ 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 করে পড়বি। জোরে কথা ঠিক না? অনেক লোক আমারে কয় হুজুর পেশাব করি কমপ্লিট হয় না, ওযু করে মসজিদ নামাজ পড়ে শেষ দাঁত গেছি, এক লোক আমার কয়কে তোর পাশা ভিজা কেরা, মানে পেশাব করে আসার পরেও টপ টপ করে পড়তেছে। এখন যারা উঠে পেশাব করে যাচ্ছেন এই টপ টপের মধ্যে আপনারা পড়ে যাবেন। কি একটু শেখ দেওয়া যাবে না? শেখ দেওয়া যাবে না, একটু ধৈর্য ধরেন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আরো জোরে জোরসে বলুন, এটা কোন ধৈর্য? না, এটা কোন ধৈর্য? বেটা পানিত পড়ছে, সাঁতার জানে না, বুঝলেন? বেটা পুকুরত পড়ছে, সাঁতার জানে না, ওই খালি ডুবা ডুবা পানি খাচ্ছে, তখন আপনি বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এই বলে আপনি পুকুরের পাড়ে ধৈর্য ধরে খাড়া হয়ে আছেন। এই ধৈর্য? যখন দুর্নীতিতে বাংলাদেশ ভরে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তেছে, এই সময় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সময় ধৈর্য। এটা কোন ধৈর্য? আজকে কোরআনের তাফসীর শুনলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আপাতত ধৈর্য। কেন এতক্ষণ আর ব্যাগলা ঘরে কেন? ব্যাগের আদায় হয়নি, এটা ব্যাগলা কোথায় গেল? কার দেখা যায় না? আমার দেখা যাচ্ছে না। এই মাঝে মধ্যে এরকম চান আমার মনে, অসুবিধা নেই। এখন আর এই ধ্যান করুন। আপনারা আগে থেকে এগুলা ইয়ে করবেন, বক্তা আসার পরে এগুলো এখন খোলার মোলা আবার হয়, তাই যা হয়েছে হয়েছে। তো এখন কি আলোচনা শুরু করেছে একটু খেয়াল করবে। আপনার হাতে তো টাকা আসে না। আমার হাতে দেন, আপনি দিয়ে শুরু। আমি ডাক্তার তোফাজ্জল চেয়ারম্যান। মানদার কি চেয়ারম্যান? ইউনিয়ন পরিষদের সারা মানদাই তো, দয়া করে হাকিস বলে না, সারা মানদাই তো বোঝেন না, সারা মানদার যাওয়া লাগে ভাই। 2000 টাকা দিয়ে বলতে তো আর দ্বারা চাপ দেন না। উনি 2000 টাকা দিছে, আমি যদি বলি আর 1000 টাকা দেন, এরই নামই চাঁদাবাজি। হ্যাঁ, এটার নাম চাঁদাবাজি। আর চাঁদাবাজি ইসলাম সম্পূর্ণ হারাম। কোন বক্তা যদি আদায় করতে গিয়ে কেউ 500 টাকা দেয় আর যদি 500 টাকা চাই, এই চাওয়াটাই হারাম। কারণ দান হবে অন্তর থেকে, এখানে চাওয়ার কোন সুযোগ। চাঁদাবাজি কি? চাঁদাবাজি ওই ওই যে কত করে ছেলে ফেলে দোয়া দেন, টাকা দেন, 500 দিচ্ছে আর 500 দেন, তখন জনগণ কি কয়? ওই দান লেগে গেল না চাঁদা লেগে গেল? এ কথা কন না কেন, দান না চাঁদা? এই জন্য আমি বলবো না, আমার এই অভ্যাস নেই। কেউ বলতে পারবে না হুজুর টাকা তোলার ব্যাপারে কেউ দিছে তারপর আবার চাপ মারছে, চাপ আসাকে বন্ধ করি না। আর বাকি যদি কেউ দান করে চাপ দিয়ে, ওটা তুলবার গেলে যে কি ঠেলা। যারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, তারা বুঝতেছে এই বাকি আদায় যতই হোক, এ তুলবার গেলে কিন্তু ঠেলা আছে না নাই? আমার মাদ্রাসাকে এমপি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি তো কোনোদিন কিছু চান না, তো আপনার মাদ্রাসায় 4 টন টিয়ার দিলেন। 4 টন, জোরে কোন কয় টন? এমপি সাহেবের এক লোক বলতেছে, হুজুর এমপি সাহেব 4 টন টিয়ার দিল, আপনি একটু দোয়া করেন। আমি বললাম, আমি এত পাগলা না, আমি এত পাগলা না যে টিয়ার না পাওয়ার পরে দোয়া করবো, আগে পাবো তারপরে দোয়া। এই জন্য যারা বাকি দিবে তাদের দোয়া তখন হবে না যখন টাকা আদায় হবে, তখন দোয়া না করলে আল্লাহ কবুল করবে। তাহলে কি বুঝলেন?
যেই কোরআনকে আজকে আপনারা তাফসীর শুনবেন, সকলকে লক্ষ্য করে বলতেছি, এই কোরআনটা আসলে কি আমাদের একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? কিন্তু আমরা কেউ দেখতেছি না। এক নেতা বলতেছে, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। আপনি জানেন আপনার সন্তান হাফেজ আলেম হলে, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। ভাষণ দিয়ে নেতা নামার পরে বললাম, ভাই আপনার কয় ছেলে মাদ্রাসা দিচ্ছেন? আর কথা কয় না। মানে যারা গরিব গুরবে এতিম অসহায় তারা মাদ্রাসায় পড়বে, আর নেতাগিরি ছেলে সব ইংলিশ মিডিয়ামে পড়বে। আল্লাহর কোরআন কি? যেই কোরআন নিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খেলাফতি করেছেন। একদিন হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। ওমর ফারুক একা একা নিজের গালে নিজে চড় মারতেছেন। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান রে, এই মসজিদের মেম্বরে বসে অতীতের কথা আমার মনে হয়ে যায়। এই মসজিদের মেম্বরে বসে অতীতের কথা মনে হয়ে যায়। ওসমান গনি বলেন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর কান্দার বলে, ওসমান, কোন নেতা যদি বর্তমান নিয়ে চিন্তা করে, ওই নেতা আসল নেতা না। প্রকৃত নেতা হলো অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে। অতীতে আমি কি ছিলাম? এই আপনারা কি ছিলেন আপনারা জানেন, আমার চেয়ারম্যান ভাই কি ছিল চেয়ারম্যান জানে, কিন্তু আমি কি ছিলাম আপনারা জানেন? অতীতে আমি রাস্তায় রাস্তায় দাওয়াত নেওয়ার জন্য ঘুরতাম। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ গেলি আমি বলতাম, কে ভাই আপনাদের গ্রামের মাহফিল হচ্ছে? তো না ভাই হয়নি, তা আমাকে একটু দাওয়াত দেন ভাই। প্রদান না করলে দ্বিতীয় করেন। তখন লোকজন কে, না না আমাদের বক্তা ঠিক হচ্ছে। আমার অতীত, আমি রাস্তায় দাওয়াত ভিক্ষা করতাম, দাওয়াত নেওয়ার জন্য ঘুরতাম। আর আমার বর্তমান এত মানুষের চাপ, আমি 3 তলা শুয়ে থাকি, আমার 2টা লোক থাকে, হুজুর নাই। আমি কিন্তু সব দেখতেছি সিসি ক্যামেরা, যে লোকজন আছে ঘুরতেছে, আর আমি ভয়ে নামতেছি রে, কারণ নামলি আমার চাপে ধরবি। আমি চিন্তা করলাম, আমার অতীত হলো রাস্তায় ঘোরা দাওয়াত নেওয়া, বর্তমান হলো লুকিয়ে থাকা, কিরকম আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন নামাজ পড়ার আগে আমি খাটনির দিকে 3 বার তাকাই। মসজিদে খাটনি থাকে না বারান্দা, আমি 3 বার তাকাই আর বলি, বদরসি 3 তলা ঢুকে থাকিস, যেদিন মারা যাবে এই খাটনিতে করে সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে রেখে আসবে। আজকে যারা ক্ষমতার চেয়ার পায়া অতীত ভুলে গেছে, বর্তমান কি হনুরে, ভবিষ্যতের খবর নাই, এদের অবস্থা পরিবর্তন হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, ওসমান, একদিন আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে ময়দানে গেলি আর কয়টা ছাগল ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে রাখালির চাকরি রক্ষা করার জন্য কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয় রে, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এটা কিসের ওসিলা?
আজকে সেই কোরআন, আজকে সেই কোরআন গরিবদের হাতে দিলেন। নেতারা কোরআন হাতে নিলেন না। নেতারা কোরআনের মাহফিলে বক্তব্য দিয়ে চলে যান। একটা নেতা ওয়াজ শুনবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? একটা নেতা দেখা তো দূরের কথা, এরা শুনবিও না। দেখে 2-4টা তেল তেলা কাকি আছে, এরা আবার মাঝে মধ্যে মোবাইল করে, নেতা বক্তা কিন্তু লাইন ছেড়ে ওয়াজ করতেছে। বক্তা কি লাইন ছাড়ছে রে? বক্তা তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত সে ওয়াজ করতেছে না, বক্তা মোল্লা হয়ে সংসদত যাওয়া ওয়াজ করতেছে। এখন দেখলো যে তালিকা করা ছাড়া বুদ্ধি নাই। 116 জনের তালিকা আমার তো 18-র মধ্যে। আপনারা কোন হুজুর কেমন আছে? আমি 18 নম্বরে আছি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা আসলে কেমন আমি নিজের চোখে দেখতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারা দেখবেন না, এবারে বাংলাদেশে 2টা ছেলে, একটা হলো সালে আহমদ তাকরিম, ওই 117টা দেশক মনে হয় পরাজিত করে 3 নম্বর আসন পাচ্ছে। আর একটা হলো আবু তাহা, ও 137টা দেশকে পরাজিত করে ও আবার 3 নম্বরে আছে। বিমানবন্দরে যখন নামলো ভাই, একটা চৌকিদারও যায়নি, একটা চৌকিদারও যায়নি। চৌকিদার যাই হলো পূজা পহরা দিবে। ধরে কোন কি পহরা দিবে? পূজা। আমার এলাকার সবগুলো চৌকিদার গেছে পূজা পহরা দিবে। তাই আমি কে রে ভাই, ওরা পূজা করে, তোরা পহরা দিস কেন? এক চৌকিদার আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনাকে জন্য, আপনাকে জন্য পহরা দিই। আমরা কি করি বলে, কেউ যদি পূজা এই মূর্তির হাত ভাঙে, দোষ কিন্তু সরকার আপনাকে দিবে। যে হুজুরের মধ্যে কেউ ভাঙিছে, এই জন্য আপনার যেন বিপদে না পড়েন, এই জন্য আমরা পহরা দিই। ওরা তো ভাঙ্গার জিনিস, ভাঙবি হুজুর। আমি বললাম ভাঙ্গার জিনিস ভাঙবি মানে? বলে 10মীর দিনে ওরাই ভাঙবি, ওরাই ভাঙবি। আমি কইলাম এগুলো পহরা দিয়া তোমাদের অভিজ্ঞতা কি? তখন এক চৌকিদার বলতে, হুজুর আমাদের অভিজ্ঞতা হলো ওরা অনেকগুলো খাবার দেওয়া যায়, যে তারকে 10 হাত 2 হাত তীর ধরে আছে, ওরকে সামনে অনেকগুলো খাবার দেওয়া যায়, সে পায়েস সন্দেশ হয়, কিন্তু ওরা তো হাতও লড়াই না, খায়ও না, ওটা আমরা খাই। আর বৌসলের জন্য ব্যাগ ভরে বাড়ি দিয়ে আসি। তা আমি কইলাম তাহলে তো ভালোই অভিজ্ঞতা। এক চৌকিদার বলতেছে, হুজুর মারাত্মক অভিজ্ঞতা হলো, একদিন আমরা একটু অলস হয়ে ঘুমের মধ্যে গেছি, যেই ঘুমের মধ্যে গেছি হঠাৎ চেতন পায় দেখি এক কুত্তে মারতেছে, এক কুত্তে এসে সমানে খাচ্ছে, 10 হাত লেদায় খারাপ হয়ে আছে, কিছুই করছে না। এতগুলো হাত থাকতে যাই, কুত্তে খাতাবার পারে না, থাকাবার ওরা। যেই কোরআনে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআনের হাফেজ এতগুলো দেশকে পরাজিত করে বাংলাদেশে আসলো। যদি কোনো মন্ত্রীর বেটা হতো, যদি কোনো এমপির ছেলে হতো, যদি কোনো ডিসিএসপির ছেলে হতো, আমার মনে হয় ওখানে সরকারি ভাবে তাদের সম্বর্ধনা দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু খোঁজলে দেখেন ওর বাপ অটো ভ্যান চলায়, অটো ভ্যান, যার ব্রেক নেই। এই কোরআনটা দেখতে কেমন আপনারা বলেন তো? বাংলাদেশের মুসলমান আমাদের দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আসলে কোরআনকে আল্লাহ হেফাজত করবে না আল্লাহ ওয়ালারা করবে, এইটা নিজের চোখে দেখার জন্য। কারণ নবী যখন মক্কা বিজয় করে কাবা ঘরের মধ্যে ঢুকলেন, মক্কা বিজয় করে আল্লাহর কাবা ঘরে ঢুকলেন, ঢোকার পরে দেখে 360টা মূর্তি। আল্লাহর ঘরের মধ্যে কয় মূর্তি? ওমর ফারুক নবীর পিছনে পিছনে ঢুকে বলতেছে, আল্লাহর ঘরে মূর্তি,
তা আল্লাহ রাসূল কয় উমর সিসি করো কেন? বলে সিসি করার কারণ হলো আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকালো, আল্লাহ কি করলো? রাসূল কয় উমর আল্লাহ কি করা দরকার ছিল? উমর কয় মনে করেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল একটা মূর্তি নিয়ে ঢুকলো, যেই ঢুকলো তখন একটা ফেরেশতা আল্লাহ কাবা ঘরের দরজা খাড়া করে তুলো যে মূর্তি নিয়ে ঢুকতি বাম হাতে একটা করে চড় মারবো, কেন আল্লাহর ঘর সেজদা দেওয়া লাগবে, মূর্তি ঢোকান যাবি না। ধরে কোন ঠিক কিনা? তা আবু জেহেল কেবল মূর্তি নিয়ে দরজা ধারে গেছে আর আন্ধারা চড়, ধরে কোন কি চড়? কারণ ফেরেশতা তো দেখা যায় না, এখানে গায়েব একটা চড় মারছে, আবু জেহেল মূর্তি ফেলে দিয়ে 3 ঘুরেন খাচ্ছে। এখন আবু সুফিয়ান বলতেছে কে ভাই তুই তো মূর্তি নিয়ে যে ঘুরেন খেলু, আমি একটা হাতত লিয়েছি, আমি কি যাবো? আবু জেহেল বলতে খালি যাইয়া দেখ, খালি যাইয়া দেখ, চড় কিন্তু হবে আন্ধারা মার। আপনার বলেন তো একটা মূর্তি কাবার মধ্যে ঢুকলি, কিন্তু 360টা ঢুকলো, আল্লাহ কিছুই করলো না। রাসূল বললেন ওমর, কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু কাবার আশেপাশে যদি আল্লাহ না থাকে তাহলে মসজিদের মধ্যে যেমন ধুলাবালি ঢুকে, মসজিদের দরজা খোলা থাকলে মানুষ নাই, গরু ঢুকছে। জোরে কোন কি ঢুকছে? দরজা খোলা বসে গরু ঢুকছে। মুয়াজ্জিন কয় একার গরু মসজিদের মধ্যে ঢুকছে। গরুওয়ালা বলতেছে চাচা অত চিনলেন কেন? অবলা জানোয়ার বোঝে না, এই জন্যই ঢুকছে। আমি ঢুকি? আমি তো ঢুকি নাই, গরু থেকে ঢুকছে। মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে আল্লাহ থাকতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজান শোনা তো যায়, আকামত শোনা যায়, আকামত শোনা যায়, তাও মসজিদের পাশের বাড়ির লোকটা নামাজ পড়ে না। আপনাদের মসজিদের আশেপাশে নাই? কথা কোন আশেপাশে আছে না? আমি এবার বলছিলাম কুরবানিতে যারা নামাজ পড়ে না এক শালাকও কুরবানির গোশত দেবো না, একটা শালাকও নয়। গরিবেরা কুরবানির আগে নামাজ ধরছে, নামাজ ধরছে গোস্ত পাওয়া যাবে হুজুর, নামাজ না পড়লে গোস্ত দিবি না, কারণ আল্লাহ বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। ধরে কোন কথা ঠিক কিনা? গোস্ত খাওয়ার জন্য সব নামাজি হলো, যেই কুরবানি হয়ে গেছে আর নাই। কেরে কি খবর? আবার কুরবানি আসুক, আবার ধর্ম। আল্লাহর কোরআন কি দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে এক নজর দেখার জন্য। আসলে এই কোরআনটা কি? দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর ছদ্মবেশে রাখালকে কোরআন দেখার জন্য সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আল্লাহ আমাকে সামান্য উটের দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ও রাখাল ভাই, আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে হাসার কারণ হলো তুমি যে আমাকে সালাম দিলে, আমার কাছে উটের দুধ চাইলে, আমি তোমাকে উটের দুধ দিবার পারবো না, সালামও দিয়ে উত্তর দিব না। ওমর বলতেছে আমার দোষ কি? রাখাল বলতে তোমার দোষ হলো তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? ওমর চিন্তা পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমর ফাঁস হয়ে যাবে, আল্লাহর কোরআনকে তো দেখা যাবে না। এই জন্য ওমর ফারুক চিন্তা যখন করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। যেদিন বাংলাদেশে কোরআন চলবে সেদিন কোনো এমপি থাকবে না, সেদিন কোনো মন্ত্রী পরিচয় হবে না, সেদিন কোনো মওলানা পরিচয় দেওয়া চলবে না। সেদিন আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কি? এমপি। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কখনো বলে নাই এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, মুক্তিযোদ্ধা হয়ে মরো। একটা কথা আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরিস না।
মুসলমান না হয়ে মরি অনেক কথাকার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমার পরিচয় যখন চাইছো আমি হলাম মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর চমকে গিয়ে বলতেছে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে না। আসল মুসলমান কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা আসল মুসলমান কবে? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে, সবাই বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ। কেরা আল্লাহ আল্লাহ কইতে শরম লাগতেছে নাকি রে? আর যারা ভেজাল মুসলমান তারা কি বলবে? আল্লাহর জায়গা তোরা বাবা কবে, জোরে কোন কি কবে? আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলবে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনি বাঁচিয়া যাবেন। আসল মুসলমান মুস্কি মুস্কি হাসে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো 3 জন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেল। আসল মুসলমান বলতেছে 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকা অবস্থায় মরে তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নেই। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা দরখাস্ত লিখবে না, কারণ তারা হলো আসল মুসলমান। আসল মুসলমান দরকার হলে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি পাওয়ার চায় তাহলে নামাজের মাধ্যমে চাবে কার কাছে? আরো জোরে বলেন, যেই নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাখাল হাবু তোমরকে বলতে দেখো, ঠিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ কি জানেন? চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকবে তখন উমরা যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলের লোকমা দিবার পারবে। সুবহানাল্লাহ না কেন? আজকে আমাদের বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চালু আছে? আছে আছে। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, খেয়াল করেন, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। 3 জন মিলা নামাজ পড়বি। 3 জন মিলা কি পড়বি? নামাজ পড়বি। এখন আওয়ামী লীগের নেতা বলতেছে, কে রে ভাই আমরা যে 3 জন নামাজ পড়বো, ইমামতি করবি কে? তখন বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি ভাই, ইমামতি আমি পারি না, তো আকামত পারি। আর আওয়ামী লীগ বলতেছে আমি তো সারা জীবন পড়ে গেছি রে, কোনোদিন পড়াইনি। তখন জামাত ইসলাম বলতেছে আমি যুদ্ধ অপরাধী ভাই, এখন তোমরা যদি চাও তাহলে সামনে যাই। জামাত ইসলাম সামনে গেছে, আওয়ামী লীগ হলো স্বাধীনতার স্থপতি আর বিএনপি হলো স্বাধীনতার ঘোষক। আর যুদ্ধ অপরাধী সামনে গিয়া যখন নিয়ত করতেছে তখন আওয়ামী লীগ বিএনপি বলতেছে ইক্তেদাইতুল ইমাম, তুমি আমাকে নেতা। ফেরেশতা গায় আল্লাহ, এরা বাইরে আওয়ামী লীগ বিএনপি জামাত আর ভিতরে এক কাতার। ব্যাপার কি? আল্লাহ বলতেছে মসজিদ আমার, আমার ঘরের মধ্যে বাহিরের কোনো নীতি চলবে না, এক আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা? মসজিদ যেরকম আমরা আল্লাহ দিছি ভাই, গোটা বাংলাদেশ যদি আল্লাহ সেইভাবে দিবার পারি, মসজিদ আল্লাহ, মান্দা আল্লাহ, মসজিদ আল্লাহ, নগর আল্লাহ, মসজিদ আল্লাহ, বাংলাদেশ আল্লাহ, খালি এইভাবে আল্লাহ দিয়ে দেন, তখন দেখবেন সব মুসলমান এক কাতার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চলতেছে? মসজিদে। জোরে কোন জায়গায়? কারণ মসজিদের নেতা, মসজিদের ইমাম
যদি ডবল টাইটেল দাওরা পাস হয়, কোন একদিন আসরের নামাজ 4 রাকাত 3 রাকাতে বসে গেছে, সেই নেতা ডবল টাইটেল দাওরা পাস, আসরের নামাজ কয় রাকাত, ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, পিছন দিক থেকে 4 নম্বর কাতার থেকে এক ভ্যান আলা, ইমাম মনে মনে কয় বসছি ঠিক আর উঠবো না। মানে 5 বছরের ক্ষমতা পায়, কেউ যদি কয় 10 বছর আমি ক্ষমতা ছাড়বো না, আপনারা এর নাম কি কবেন? স্বৈরাচারী কবেন না? জোরে কোন স্বৈরাচারী না? স্বৈরাচারী না, কথা কর না কেন, স্বৈরাচারী না? ইমাম বলতেছে এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে আমি বসছি ঠিকই, উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো সব মুসল্লি ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ কি? কারণ কি? মসজিদের মধ্যে আপনার নেতার বিরুদ্ধে গেলেন, ভ্যানালার পক্ষে গেলেন, তাহলে সমাজের মধ্যে কোন ইমাম যদি এরকম স্বৈরাচারী করে, তাহলে অবশ্যই জনগণের পক্ষে নেতার বিরুদ্ধে থাকতে হবে। কিন্তু না, ভয় করতেছে, পুলিশ ধরবি, র্যাব ধরবি। আল্লাহ কয় র্যাব পুলিশ ধরার ভয় থাক, আমার আজরাইল সাইদ মতো যাচ্ছে, যা। পুলিশের ভয়, র্যাবের ভয়, আজরাইল সামনে এসে খাড়া হয়ে গেছ, কোথায় ভাই? 4 জন পুলিশ ধরবি, র্যাব ধরবি, চিন্তা করলি, আজরাইল ধরবি, একবারও চিন্তা করিস নি? ধরার চিন্তা করে যে জানা যাবে না। আল্লাহর কোরআনকে যদি বাংলার জমিনে দেখতে চান, তাহলে আজরাইল ধরার চিন্তা করা লাগবে। ধরা পড়বেনি যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। আপনি মনে করছেন যাওয়া লাগবে না? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুচকি মুচকি হাসতেছে, হাসার কারণ হলো ভুল স্বীকার করেছে। রাখাল বলতেছে, প্রতিক্রিয়া ভুলটা যখন স্বীকার করলে, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। উম্মতে মুহাম্মাদে আমরা, আদম বলেছে আমি একটা ভুল করেছি, 350 বছর কেঁদেছি, তাও আমার আল্লাহ তওবা কবুল করে না। আর উম্মতে মুহাম্মাদিরা সারা জীবন যদি ভুল করে, মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় নিয়ে এসে বলে আল্লাহ আমাকে মাফ করো, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ আমাদের তওবাকে মাফ করে দিবে। ধরে করেছে ওমর ফারুক বলেন, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলতেছে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাতো। কিন্তু সেই ওমরকে রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। এমনকি সে যদি ডক্টর কামালও হয়। আমাদের বাংলাদেশের সংবিধান লিখছে কে? কথা কর না কেন, কে লিখছে? ডক্টর কামাল সংবিধান লিখছে। সেই ডক্টর কামাল গত নির্বাচনে সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটে আবারে গেছে, মাজারে যায় এভাবে হাত তোলা, পেপারে দিছে, হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ঐক্য জোট করে ভোটর ডান আছি, বাবা আমরা কিন্তু ভোটর ডান আছি। 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ এই শালা কি কয়? আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, নামাজ ধৈর্যের মাধ্যমে তোমার কাছে চাওয়া বাদ দিয়ে এরা বাবার কাছে হাত বাড়াছে। আল্লাহ বলতেছে, ও যতই ডক্টর হোক, চাওয়ার ব্যাপারে সতর্ক না হলে ও হলো সবচাইতে বড় মূর্খ। জোরে করে কথা ঠিক কি না? আর সেই মূর্খের সংবিধান দিয়ে আমরা চলতে চাই। অনেকে বলে পবিত্র সংবিধান, আসলে কোনো সংবিধান পবিত্র না, একটাই মাত্র সংবিধান পবিত্র, যার নাম হলো আল্লাহর কোরআন। জোরে করে কথা ঠিক। রাখাল বলে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো।
এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? যেরকম বাঁচার গ্যারান্টি আছে। আর যারা এশা মাগরিব পড়েছি যেইভাবে পড়া দরকার আমরা সেইভাবে হয়তো পড়তে পারি নাই, এ কারণে আমরা সকলে একযোগে তওবা করব। আপত্তি আছে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন ভাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে কেন? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তুমি এখনই তওবা করে আবার মুনাফিকি, এই আমার দিকে খেয়াল করেন, তওবা করার পরে মুনাফিকি করলে। আপনার বলেন তো, ওমর ফারুকের সামনে কেউ যদি মুনাফিক কয়, উমরের চেহারাটা কি হবে? যে রাস্তা থেকে শয়তান চল্লিশ যায় না, তাকে বলতে যে মুনাফিকি করলে। ওমর ফারুক রাখে, তোর মুখে যা আসে তাই বলিস কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এই মেয়ে এত গরম হতিস কেন? রাখাল তো আর জানি না ওই মালটা কে জানিতে শব্দ বেজছে, এত গরম হোক কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। ওমর ফারুক বলে, রাখাল আমার মুখের সাথে অন্তরের মিল নাই কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? সত্যি করে বলো, আমি যদি উটের মালিক হতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। মনে করেন আমি একটা রাখাল, আপনার একটা মাহফিল থেকে কেবল টেস্ট থেকে নামছি, নামতে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকা লোড দিয়ে কয়, হুজুর দোয়া করেন। তো টাকা দেখে তো আমার খুব লোভ হলো, চকচকা যায়। তো টাকা পকেটে থুয়ে বললাম, ভাই কি দোয়া? আমার বইয়ের বেটা একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই পুত্রের কথা বলছে তখন আমি বুঝবার পারছি আমার দেহ কিনা, কারণ আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। এখন পর্যন্ত আমার কোনো পুত্র হয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে যতবার বইয়ের পেটে বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দেও আল্লাহ। আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় পুত্র হয়নি, তো অর্ডা হবে। পকেট থেকে 200 বের করে দিলাম। ও কয়, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি গেলাম, পাগলা তুইও দামতে, আমি 3টা মেয়ের বাপরে, আমাকে আল্লাহ পুত্র দেয়নি, আর আমার দোয়া দিয়ে তোর বইয়েরটা হবে? তখন কয়, হুজুর আমার টাকা আমাকে দেন, আপনি ডাব নিলেন। যেই টাকা দিয়েছি মারছে দৌড়। পিছন দিক থেকে আজকে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা চলে আছে আমি সেই হুজুরের কাছে দোয়া চাবো। আমি বললাম, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে নয়, পাইতে যদি চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাখাল হযরত উমরকে বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখানে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, ও মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন। রাখাল হযরত ওমরকে বলতে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়, কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা বলবার চাও? ওমর ফারুক বলে, রাখাল রে
সত্যিই তো তাই। এই বুড়ো বয়সে ধরা পড়ার কি দরকার? চলো তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে তো গোপনে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনী বুঝতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়, শুধু আল্লাহ দেখতে পায়। এই বিশ্বাস যদি আমাদের কলিজার থাকতো, আমি একলাই 100টা ভোট মেরে পারতাম না। জোরে কোন কথা ঠিক ছিল? সকাল আসে গল্প করতেছে, ফেরে পাগলা এতগুলা মারলু, কেউ দেখেনি। না না, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে? তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তান কি কয়, এই যে কয় দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি, তো আমরা কান্দত কি ঘুম পাচ্ছি? তোমার 2 কান্দে 2 মুহুরি, সবাই আমার সাথে গানটা কন্ত সব পাবেন। তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার ধরে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ওমর ফারুক মারছে দৌড়, দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছাইছে। সুবহানাল্লাহ। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত। এই নামাজ হচ্ছে সালাতুশ শুকুর, ওয়াশকুরুলি, মানে শুকুরের 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত শক্তিশালী, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই ঈমান তার কলিজায় থাকবে। এইটা পুলিশ দিয়ে র‍্যাব দেওয়া হবে না, এটা আল্লাহর কোরআন দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত শক্তিশালী, আজকে তো আমি রাখাল দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে আমি তোমার কোরআনের শক্তি দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হয়তো ওমর কাঁদতেছে কার কাছে? এমন সময় পিছনে রাখাল এসে বলতে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলতেছে, ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? যারা বর্তমানে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে চলবার চায়, কোরআনের আইনের দল করে, তারা বর্তমানে খুব ভালো আছে নাকি? এই কথাগুলো খুব ভালো আছে। জয়পুরহাট থেকে এক মোবাইল মসজিদ আমার মোবাইল করে, হুজুর আপনার খবর কি? মানে মাঝে মধ্যে আমার খবর নেই, তালিকার মধ্যে আছি তো, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। তো মুয়াজ্জিন সাহেব তোমার খবর কি? ভাই নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর কয়েকদিন হলে আমাদের ইমামকে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গার লোক আছে, আকামত হচ্ছে, আজান হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি কইলাম কে রে, তোমাদের পাড়াত কি চোর ডাকাত নাই? আছে হুজুর, হিরোইন খোর, গাঁজা খোর, সুদ খোর, ঘুষ খোর, বহু লোক আছে, তো তাদেরকে পুলিশ খোঁজে না, ইমামকে খোঁজে কেন? তো মুয়াজ্জিন বলতেছে খোঁজে হুজুর, আমি তো বুঝতে পারতেছি না। আমি কইলাম তুমি একটু তদন্ত করে দেখো ভাই, খোঁজার কারণ কি? 2 দিন পর আমাকে বলতেছে ইমামের মারাত্মক দোষ আছে। আমি গেলাম সেই মারাত্মক দোষ কি? মুয়াজ্জিন বলতেছে মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে খালি মসজিদ আল্লাহর ঘর নয়, গোটা বাংলাদেশও আল্লাহর। আপনারা বলেন তো এই বিশ্বাস কি ইমাম ভুল করছে? মুয়াজ্জিন বলতেছে ইমামের বিশ্বাস হলো খালি মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। মসজিদ খালি আল্লাহর আইনে চললে হবে না, গোটা বাংলাদেশও আল্লাহর আইনে চলাতে হবে। এই ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই খবরকে যেন থানাত দিছে, তখন থেকে পুলিশ খুঁজতেছে। চাহিদা কি? আমির হামজা, আমির হামজা, 2টা বাচ্চা প্রতিদিন সকালে কান্দে, সন্ধ্যায় কান্দে,
কান্দে তোর জুয়ান তাকড়াবো, আমার ওয়াজের বয়স তার থাকা ওর কম বয়স। আমার ওয়াজের বয়স হলো 35 আর ওর বয়স হলো 33। তোর দুটা বাচ্চা প্রতিদিন কান্দিছে, তোর বউ কান্দিছে, তোর কি চাহিদা? তুই জেলত কেন? 50 বছর কোরআনের তাফসীর করে আজকে আল্লাহর ওলি জেলে, চাহিদা কি? একটা চাহিদা নাই? ওমর ফারুক বলে রাখাল তোমার চাহিদা কি? তোমার একটা ভালো চাকরি নাই, ভালো একটা বাড়ি নাই, ভালো কোনো খাবার নাই, উট দুম্বা গাদা সরো আর আল্লাহর কোরআনের আইন মানো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি চাও তুমি? রাখাল চোখের পানি বের করে বলতেছে, পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায়নি, আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই। আমার চাহিদা হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক রাখালের দিকে তাকায় বলে, আমি মূর্খ ভাই, আমার কোনো লেখাপড়া নাই, তুমি যে চাহিদার কথা বলে কোরআনের আয়াত শোনাইলা আমি তো বুঝতে পারলাম না, তুমি একটু আয়াতের তাফসীর করে আমারে শোনাও। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, আমি আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা বললাম, একটা চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সুন্দর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। উমর চমকে বলতেছে, উমরকে কেন দেখবা? রাখাল বলতেছে, যেই উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই মহামানব উমরকে একটা নজর যদি দেখতে পাইতাম তাহলে আল্লাহ দুনিয়ার চাহিদা আমার পুরা করতো। এখান থেকে আপনারা বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা আপনাকে আছে? আমি খালি ভোটর ডালাবার চাচ্ছি, আমি কিন্তু ডালাবো না, খালি বলছি এবার উপজেলা চেয়ারম্যান আমি ডালাবার চাই, কারণ আমি জানি মরদ মানুষের ভোট না হোক, মেয়ে মানুষের ভোটে আমি পাস করবো, এত মেয়ে আমার ভক্ত, আমি তো ডালাবোই না, বুঝলেন? কেবল বলছি ভাই একটু ডালাবার চাই। 3 জন দৌড়ে আসা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর নাউজুবিল্লাহ, খবরদার আপনি একটা ভালো মানুষ, ওই খারাপ জায়গায় যাবেন কেন? আমি বললাম, কোন জায়গা খারাপ রে? উপজেলা পরিষদটাই ভালো। আমি বললাম, পাগলা, উপজেলা পরিষদ ভালো, ইউনিয়ন পরিষদ ভালো, সংসদ ভবন ভালো রে, কিন্তু আমরা ভালো মানুষও পাঠাবার পারতেছি না, এই কারণে ভালো জায়গাগুলো খারাপ হয়ে যাচ্ছে। কথা বলা লাগবে। রাখালের দুনিয়ার চাহিদা হলো একটা ভালো নেতা, সেই নেতার নাম কি? আরো জোরে, একটা নজর যদি দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, রাখাল বলে, পথিক আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব আল্লাহ অদম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে দেখেন, এভাবে ধরছে, কিতাবে আছে এভাবে ধরেই 3 বার সুমা খাইছে। অর্ধ পৃথিবীর খলিফা কার হাত? আমাকে মেম্বাররা ভোটের আগে হয়তো সুমা টুমা খায়, হ্যাঁ খায়। আমার এক মেম্বার, আমার এলাকার এক মেম্বার এসে আমার 5 টাকা দরকার, হুজুর দরকার, এই ওটো মেম্বার হয়ে গেছে, এখন সালাম দিলে আর লেয় না রে, খালি মাথা ঝোঁকায় রে, খালি মাথা ঝোঁকায়। আপনারা বলেন তো, উমর ফারুক যখন রাখালের হাতে চুমা খাইছে, এটা সাবেক খলিফা না বর্তমান খলিফা? বর্তমান মনে হয় বাংলাদেশের মতন একটা দেশের নাকি পৃথিবীর খলিফা। 3 বার চুমা খাচ্ছে। রাখাল চিল্লায় বলতেছে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? ওমর ফারুক বলে, রাখাল তোমার হাতে চুমা খাওয়ার কারণ হলো
আল্লাহ তোমার দুটো চাহিদা পুরো করেছে, মরার পরে তুমি যে জান্নাত পাবা এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা, জোরে কোন কয় নম্বর? মরার পরে তুমি যে জান্নাত পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, এই 3টা উঠলো করে কি তুমি কি মনে করছো আমি কানা বক্তা? বিকেল বেলা যায় দেখেন, আগে হাই স্কুলে বিকালে ফুটবল খেলতো, না হয় ক্রিকেট খেলতো। আমি কয়েক মাস হলো দেখতেছি কোনো খেলা নেই। তা আমি একদিন বললাম, কে রে ছেলে বেলে আর খেলে না? হুজুর দেখবার যদি চান গাছতলার যান। আমি গাছতলার যাই দেখি সব এরকম মোনাজাত করতেছে, সব এই মোনাজাতটা কি উঠিস কারা মোবাইলটা বসে আছে। বর্তমানে যুবকেরা যেখানে নষ্ট হয়ে গেছে, স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আরো ভালো হবে না। এদের ভালো করতে একমাত্র আল্লাহর কোরআন লাগবে। যেরকম কথা ঠিক কিনা কথা, আমি সেই কোরআন দেখাচ্ছি আপনাকে। ওখানকার কি বিরক্ত হচ্ছেন? আর 15 মিনিট ওয়াজ করলে আমার টাকা হালাল না? 12টা বন্ধ ওয়াজ করলে শেষ। উঠলে তো ওয়াজ বন্ধ করে দেবো। আর জন্য বসে থাকেন সকাল পর্যন্ত লয়, একটাই বক্তা বদলে ঘড়ি ধরে ওয়াজ করে না। ধরে কথা কর না কেন আপনারা? ঘড়ি ধরে ওয়াজ করি, চুক্তি করে ওয়াজ করি, এত টাকা না দিলে আসবো না, এ কথা কই? বুড়ো হয়ে গেল, আমার দাম দিলেন না আপনারা। 17 বছর ওয়াজ করছি, 17 বছর আমি ওয়াজ করছি, পকেটের টাকা দিতে আমি দেখিনি। খালি মুটে না দিছে তুলিছি, বাড়ির যে গুণা দেখে উপরে 100 ভিতরে 10, এইরকম মোটা টাকা। 17 বছর ওয়াজ করছি, ওয়াজও যে কয় মাল, আমার খাওয়াও সেই কয় মাল। ওয়াজের পরে আমি টাকা খরচ করে আব্বা কয় এই ব্যবসা বাদ দে। 2007 সালে আমার সেক্রেটারি যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একটা চলন্ত গাড়ি এসে অ্যাক্সিডেন্ট পিছন দিক থেকে মারা দিল। আমার সাহাবি গাড়ির মধ্যে মরল, আর আমি গাড়ি ছিলাম সামনে, উস্টালিয়ে রাস্তার পরে ফেলে দিল। ওর লাশ দেখে আমি চিন্তা করলাম, যদি আমি ভাই মরে যেতাম কি করলাম বাংলাদেশের জন্য। আমি সেদিন থেকে আপনাদের দোয়ায় ওয়াজ করি, টাকা জমা করি, ওয়াজ করি, টাকা জমা করি। 6 বছর টাকা জমা করে 14 সালে আপনার যাই দেখে আসুন ভাই, এই টাকা লিয়ে আমি খাই। আমার গাঁৱত জীবনে একটা আবা দেখছেন? আবা, বাবার আবা দেখছেন? জীবনে কোনো মোশন করলাম না, সমস্ত টাকা কামাই করে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালায়। দেখে আসুন, মরে গেলে এতিম বাচ্চারা আমার জন্য দোয়া করবে। আমার ছেলে নাই কিন্তু এতিম নাই, ওরা আমাকে আব্বা করে ডাকে, আব্বা করে ডাকে। ওঠেন কেন বাজান? কি কোথায় যাবেন ছেলেরা, কোথায় যাবেন? বসে ময়নারে বসে শোনো। আমার সাতকার অধিকাংশ বক্তাই মরিছে জানেন। এই কালসারি আমার সাতকার মরিছে, সিদ্দিকুর মরিছে, হেলালি মরিছে, মরে শেষ। আর যে কয়টা আমার সাতকার বক্তা ওরা বউলে শুতে আছে, কাদের সিদ্দিকে শুতে আছে, জাকারিয়া শুতে আছে, আতালগুলি শুতে আছে। আমার কয় ভাই আপনি কি বউলে শুতে আছেন? 2টা করে মারতেছি রে। বুড়া বয়সে তো তাসির বাড়লো নাকি? ভালোবাসেন বলে ওয়াজ করি। জোরে কর কথা ঠিক, কথা কর না, ওটা উঠে চলবি না। আল্লাহর বান্দারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাওয়া। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বললে, কিন্তু নগদ হযরত উমরকে 1 নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি।
মরার পরে জান্নাত, এটা নগদ না বাকি? এক কথা কার নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যেই রাখাল হামাক তৌবা পড়াছে, যখন কি পড়াছে, যে রাখাল হামাক মুনাফিক কছে, যে রাখাল হামাক ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, এ গল্প করে কে বাবা? মোবাইলে কথা কয় না, এই মোবাইলে কথা সাইডে দেখো। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা হাট ফেল করে, হাট ফেল বোঝেন? হাট ফেল। বর্তমান সরকার তো করোনা দূর করছে, কিন্তু হাট ফেল দূর করার কারণে অধিকাংশ মানুষ দ্রব্য মূল্যের দাম বেশি হওয়ার কারণে হাট ফেল। ধরে কোন কি ফেল? 80 টাকা সরবিন, পরে কিনবার কাছে 200 টাকা। মানে কি করবে? মনে হয় বাংলাদেশের নিয়ন্ত্রণ করার আর কোনো ক্ষমতা নাই রে। যার মুখত যা দিয়েছে সেই দাম চাচ্ছে। একটা ডিম বাড়ে, কষ্ট হয় মুরগির, এরা বাড়ায় দাম। কি সিটার? 1 কাপ চা দেন ভাই, 1 কাপ চা দেন। হুজুর কয় কাপ খাবেন? 2 কাপ দেন, 2 জন আছি। 2 কাপ দিবি না? চায়ের তলাত একটু চা। একেবারে তুই না করলে 1 কাপ তলাত কেন? ভাই এখন এটাই চলতেছে, চিনির দাম বেশি। চোখ বন্ধ করে দেখতেছি, আমার গাবি মনে হয় এখন ঘুমাচ্ছে। মনে করেন এশার নামাজ পড়ছেন আপনি মসজিদের সামনে কাতারে, ভালো কাম করেননি? এখন ভালো কাম করেননি? সামনে কাতারে নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকতেছেন, দরজার কাছে বলতেছেন, আল্লাহ আমার বউ হয়তো এশার নামাজ পড়ে এখন তসবিহ পড়তেছে না কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে আপনি বাড়ির মধ্যে ঢুকে দেখেন উত্তর ঘর থেকে, দক্ষিণ ঘর আর উত্তর ঘর, উত্তর ঘরের ভিতর থেকে ভারতের স্টার জলসা জি বাংলা ওই হিন্দুদের পূজার বাদ্য লুলু 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 করে বাঁচতেছে। কে? আপনি ঘরের মধ্যে যাই দেখেন আপনার গাভী, আপনার বউ বসে থেকে স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো কি রাখালি করবেন? যায় কপালে চুমা খাবি? কি রাখালি করবেন? চুমা খাবা? সামনে কাপড়ে নামাজ পড়লাম আর তুই মুসলমানের বউ হয়ে হিন্দু করে স্টার জলসা জি বাংলা দেখিস করে কুটিরে লাঠি কুটিরে না, এ বোক মারা জন্য লয়, বোক মারা জন্য লয়। কেসি দিয়ে ডিসেল লাইন কাটবো, লাঠি দিয়ে ভাঙবো, ধরে কোন কথা ঠিক কিনা? আগের ভাঙ্গাও লাগবি না, কাটাও লাগবি না, খালি বুঝতেছেন না? কিসি কুটিরে লাঠি কুটিরে বউ দৌড়ে আসা পাও ধরে বলবে যা নামাজ পড়। এটার নাম হলো রাখালি, এরই নাম হলো রাখালি। এরা বেঁচে আছে না কি রে? কথা কয় না। আগে যে নিষেধ করছে, আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়ির বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন, যে আইডিয়া সব সময় খালি মিনিট কিনে, নেট কিনে। এই আইডিয়া আপনি দেখেন তো কি করতেছে, রাস্তাতে বসে থেকে আইডিয়া খালি এই করতেছে। রাস্তাতে মানুষ যায়, কেউ কিন্তু কারো সোলকে আর ভালোবাসে না। আগে কিন্তু রাস্তার কিছু হলে মানুষ বাধা দিত, এখন একটা রাস্তাতে মারতেছে পারে, একে জব করতেছে পারে। কয়েকদিন আগে ভিডিও দেখলাম, একেবারে রাস্তাতে হাজার হাজার মানুষ, ওরই মধ্যে 4-5 জন যায়, খালি পিটাই মারতেছে, একটা লোক কিছু করছে না। তো রাস্তার ধারে বসে আছে, ওই ফ্রি ফায়ার খেলতেছে, একটা মানুষও কিছু হয় না। কিন্তু ওই রাস্তাতে কুত্তার খুব বিরক্ত লাগছে, বলছেন কুত্তা কিন্তু খুব ভালো। কুত্তা কয় কে রে? এত মানুষ যায় আর কিছু কয় না, লড়েও না, চড়েও না। কুত্তা আগেই কিন্তু কিছু করে না, কুত্তা আগে যায় পিঠ সঙ্গে। ওই যে বসে থাকে ফ্রি ফায়ার খেলতেছে, লাগ দেয় না, তাও আর খেলা বন্ধ হয়নি। কুত্তা ভাবতেছে এটা মানুষ লয়। আমি মনে করছিলাম মানুষ লাখ টানলে তো অবশ্যই লড়তো চড়তো, যখন লড়ে না তাহলে এটা মানুষ লয়, এটা গাছের গোড়া হবে। গাছের গোড়া মনে করে বাম ট্যাং তুলে মারিয়া দিছে ভাই। তারপর আর হুঁশ আছে যে পিঠ ভিজে গেল। আপনার ছেলে যদি এই পর্যায়ে দেয়, আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না? কতক্ষণ আছে না? নাই মুয়াজ্জিন আমারে কয়, হুজুর আমি এতদিন আজান দিছি, কোনদিন কুত্তা লোকমা দেয়নি, আর ফজর আজান দিলি কুত থেকে যে 3টা কুত্তা দৌড়া আসে হুজুর।
মানে যেই মুয়াজ্জিন মাইকে আজান দেয় আশেপাশ থেকে 3-4টা কুত্তা দৌড়েছে, তা আমি আজান দেই কুত্তা লোকমা দেখেন। আমি বললাম কুত্তা লোকমা দেওয়ার কারণ কি জানো? আল্লাহ কোরআনে বলেছে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি যে আজান দিচ্ছ সবচেয়ে বড় দাওয়াতের কাজ, তোমার ছেলে মেয়ের খবর কি? মুয়াজ্জিন বলতেছে আমার দুনিয়া আইডিয়া সারাদিন ঘরে সারা ঘুম পাড়ে, যে তোমার ঘুম পড়ে আর তুমি মুয়াজ্জিনি করো, এটা কুত্তার পছন্দ হয়নি। কুত্তা লোকমা দিচ্ছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তোমার 2 ছেলেকে হাত ধরে ঘুম থেকে তুলে মসজিদে আজান দাও। ধরে নাম কথা ঠিক না? আপনার 17 বছরের একটা বকনা আছে। বকনা মানে কি? আমাকে আল্লাহ 3টে দিতে পারে, 3টে ধরে এখন কয়টা? আরো জোরে। আমার একটা বকনার বয়স চলতেছে 32 বছর, একটার চলতেছে 26 বছর, আর একটা তানজিমুল উম্মাহ মাদ্রাসাত পড়ে কেবল 9 বছর। আমি চোখ বন্ধ করে দেখি যে আমার এইগুলো কি অবস্থা আছে। রাসূল ঘরের মধ্যে যায় দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিছে রে, হাতত চুরি দিছে, কিছুই করেনি, ঘরত খেলে হাতত চুরি দিছে, চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী আর ঘরত পাও দেয়নি। রাখালি কাক কয় দেখেন, রাখালি কাক কয়, আর নবী ঘরত পাও দেয়নি। ফাতেমা চমকে উঠলো, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দার যায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি জন্য কান্দেন? রাসূল বলে ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টি চুড়ি খুলে মাটিতে ফেলে দিচ্ছে। নবী আমার দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দিলে আপনি বেজার হয়ে ঘরত না ঢুকে বারান্দাত টানলেন, সেই চুরি ফাইলে দিলে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে আয় রে ফাতেমা আমার কাছে আয়। যেই ফাতেমার কাছে আইছে রাসূল ফাতেমার কপালে একটা চুমু খায়। আল্লাহ রাসূল বলেন তোমাদের মেয়ে যদি 7 বছরের বড় হয়, 8 বছরের বেশি হয়, তোমরা মেয়েদেরকে চুমু বন্ধ করবা না, কারণ মেয়েরা বাপকে এত ভালোবাসে। যদি না পারো মেয়েটার হাত ধরে হাতে একটা চুমা খাওয়ার বলো মা। তুই যদি ব্যাপার দয়া ঘুরিস মা, মা তুই যদি গোটা পাড়া হাইল পরে প্লাজো পরে ঘুরিস মা, তাহলে তোর জন্য তোর বাপকে আল্লাহ জাহান্নাম দিবে মা। মারে তুই কি চাস তোর বাপ জাহান্নামে যাক? একবার চোখের পানি নিয়ে আপনার মেয়ের কাছে বলেন আপনার মেয়ের কোনোদিন বেপরদা হবে না, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক না? রাসূল বলে ফাতেমা তুই কষ্ট পাইছিস মা, তুই চুরি 2টা খুলে ফাইলা দিছিস মা, আমি চুরি করে পকেটের মধ্যে রেখে মা একদিন তোর নাকে নাক ফুল পরাইয়া দিব। কান্দিস না রে মা, দুঃখ করিস না, একদিন তোর কানে দুল পরাইয়া দিব, একদিন তোর গলায় মালা পরাইয়া দিব। ফাতেমা মুসকি মুসকি হাসি আর বলে বাবা সেই দিনটা কবে? বাবা সেই দিনটা কবে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা যেদিন তোর বিবাহ হবে, যেদিন তোর বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য চুড়ি পরা যাবে না, নাকে ফুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য কানে দুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য পায়ে ঘুঙ্গুর পরা যাবে না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কথা কন না কেন? বলে এ ওয়াজকে আপনি কি পক্ষে পড়তেছে না? তোর কি বিয়ে হয়নি? ওর তো বিয়ে হয়নি, এখন তো বিয়ে হওয়া লাগতেছে না। বিয়ের আগেই পরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে, পরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে। দেখেন কি বাংলাদেশ,
সরকার তো আমার মনে হয় প্রধানমন্ত্রী ধরে ফেঁসি দেওয়া দরকার, তোর বিয়ে হলো না, পেটত বাচ্চা এলো, পরে আবার হলুদ দিল, তারপরে বিয়ে হলো। আর একটা বুবলি বাড়াছে, ওই মরিয়ম হোসেন, মরিয়ম, আর স্বামী লাগে না, 2.5 বছরের বাচ্চা ফেসবুকে দিছে। বাংলার জনগণ চমকে উঠছে, কে রে বুবলির বিয়ে হলো না, 2.5 বছরের বাচ্চা কেন? পরে এক লুচ্চা বার আছে শাকিব খান, ওই যায় ওর কাছে যাই তারই পেট ধরে দেয়, শালা লুচ্চার বাচ্চা, লুচ্চার লুচ্চা। শাকিব খানকে তোমাদের আদর্শ বানায় না। এখন কতগুলো কয়দিন পরে যে বিশ্বকাপ ফুটবল আসবি না, কয়দিন পর সব মেসি হবি, নেইমার হবি, 2 পাড়া হবি, 1 পাড়া ব্রাজিল, 1 পাড়া আর্জেন্টিনে, পতাকা টাঙ্গাবি 13 গজ। মেসিকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে মেসি ভাই, গোটা পৃথিবীর মধ্যে একটা দেশের লোক আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, সেই দেশটা কি আপনি চেনেন? সেই দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে, মানচিত্রে যে দেশ খুঁজাই পাওয়া যায় না, তাকে আমি চিনমুখী করে। হাই হাই পাগলারা, এ পাগলারা, মেসি তোরকে নামই শোনেনি রে, আর তোরা তার জন্য চুলের কাটিং করিস। নেইমার আর মেসি যে দেশে আজান বন্ধ, আকামত বন্ধ, নামাজ বন্ধ, সেই দেশের খ্রিস্টান এই শালারা। পতাকা যদি বানাবো বাংলাদেশের জন্য বানাবে, ওই বিদেশের জন্য পতাকা বানাতে যত কাপড়ের টাকা খরচ করবে, এই টাকা তোমাকে জাহান্নামত লিয়ে দেবে। কারা কারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাবেন না, হাত তোলেন তো দেখি। বুড়ো মানুষের হাত, আপনি তো জীবনে বোঝেন না, যারা জুড়েন তাকে তো টান টান করতে। ইউটিউবে মনে করতেছেন ও আজ খালি আপনাকে এই জায়গা হচ্ছে, লাইভের মাধ্যমে গোটা পৃথিবী এবার চলতেছে। কথা ঠিক বুঝুন, বুঝুন, বাংলার যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিল ভক্ত নয়, বাংলার যুবকেরা আল্লাহর কোরআন ভক্ত, রাসূল ভক্ত, আল্লাহ ভক্ত। জোরেকার কথা ঠিক। ওসমান গনি বলতেছেন, ও রাখাল ভাই, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ভাইজান কি কারণে সামনে কাতারে? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি। একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন? বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধু একটা বার দেখার জন্য আইছি। একটা বার দেখা হলেই আমি আগামীকাল থেকে আবার বারান্দায় নামাজ পড়ব। ওসমান গনি বলেন, সামনে কাতারে আইছেন দেখার জন্য, আপনি কি দেখা পাবেন? রাখাল বলতেছে, অবশ্যই দেখা পাবো, কারণ দেখার জন্য আইছি, দেখা কেন পাবো না? ওসমান বলতেছে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হচ্ছেন আল্লাহ, আর রাখাল দেখতে চাই যাকে তিনি হলেন আল্লাহওয়ালা। রাখাল যাকে দেখার জন্য আছে তিনি কে? উমর ফারুক না কয়ে এখন আল্লাহওয়ালা, জোরে কোন তিনি কে? আর ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? অনেকে ওর ফতুয়া তালাশ করবেন, হুজুর তাহলে নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যাবে? রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি কোনো মানুষ ইবাদতের মধ্যে শামিল হয়, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়, কোন বান্দা যদি নামাজের মধ্যে পরীক্ষিত নামাজি হয়ে দাঁড়ায়, নামাজের মালিক আল্লাহকে দেখতে পায়। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তারে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে। রাখাল বলতেছে, ভাই একটা কাম করেন। ওসমান গনি বলে, ভাই কি কাম? রাখাল বলতেছে, আপনার চোখের পাওয়ার কম তো, কয়েক বছর হলে আপনি দেখতে পাচ্ছেন না, তা আমার হাতটা ধরেন। এই কথাটা খেয়াল করেন, রাখাল ওসমানও বলতেছে। কাকে বলতেছে? আয় ওসমান বসেন, একটা রাখাল ওসমানকে আমার হাত ধরেন।
আপনার চোখের পাওয়ার যখন কম, এত বছর হলে সামনে আসেন, দেখবার পান না, আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখে দেবো এইভাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদী সাথী হও। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি পারিনি, আমার যোগ্যতায় আমি পারিনি, আজকে এমন একজন আল্লাহওয়ালা সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ কন না কেন? কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়েছে। যে আকামত শুরু হয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। বাবা এই সময় কি আর ওটা বসা করে খেলে? এরা যে ভালো মন্দ কিচ্ছুই বোঝে না রে। না না না, চিন্তা করে দেখেন, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক মেহরাবে ঢুকলো কোন দিক দিয়ে? ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে ইমাম ঢুকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম কিন্তু দরজা দিয়ে ঢুকবে না। কারণ প্রত্যেকটা ইমাম হয় চেয়ারম্যান হওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, মেম্বার হওয়া লাগবে, প্রধানমন্ত্রী হওয়া লাগবে। কারণ বাহিরের নেতা না হলে ভিতরের ইমাম হবার পারবে না। তোমার ঘর অর্ধবিদের খলিফা দরজা দিয়ে ঢুকবি। মেহরাবত থেকে ছোট্ট একটা দরজা আছে, ওই দরজার ওই পারে রেস্ট রুম আছে। যেরকম আমি ওয়াজ করবো রাত 10টায়, আর আমি এখানে আসছি এশার নামাজের আগে, আমাকে একটা রেস্ট রুমে রাখছিল। কিছুক্ষণ পরে আমাকে আঙ্গুর টাঙ্গুর বহু কিছু খাবার দিল। তার মানে কি, আমি একটা বক্তা, তা আমার একটা বক্তা আমাকে যদি নাস্তা দেয়, তো ওমরের নাস্তা নাই? ওই রেস্ট রুমে নাস্তা করে যখন মুয়াজ্জিন আকামত দিবি, তখন মেহরাবের মধ্যে ঢুকতেছে। কারণ দরজা দিয়ে ঢুকলে বিপদ আছে। সবাই যদি খালি একবার করে মুসাফা করবার চায়, মনে করেন ওমর ফারুকের হাত দেন, হাতটা দেন, এই ধরে কতগুলো এরকম পরে ভালোই লাগে। যেন টেজের থেকে নামে হাত যায়, তখন মুসাফা করে ভালোই লাগে। কিন্তু কতগুলো চিপি মারে ভাই, এই চিপি যারা মারে, আমার হাতত তো বল নাই। একবার রিমান্ডে নিয়ে এই যে এই হাত ভাঙ্গা দিয়েছে, বুঝলেন, এর মধ্যে খুঁটা দিয়ে। তো এর থেকে তো 2 লোক খালি আমার কাঁপে। তো এই ধরে আমার মারে ঠাইছি। আমি এখন চিন্তা করি টেজার থেকে নামি না। আমি কিন্তু কিছুদিন হলে ভয়ে টেজার থেকে নামি না, কারণ ওরা খালি খারাপ হয়ে থাকে। ওরা মনে করে আমরা একবার করবো, কিন্তু 200 জন লোক যদি একবার করে তাহলে আমার কয়বার হলো? তো ওমর ফারুক চিন্তা করতেছে, দরজা দিয়ে ঢুকলে সব সাহাবী কেউ হাত ধরবি, কেউ কোলাকুলি করবি, কারণ রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। ধরে কারণ সুবহানাল্লাহ। মেহরাবের ভিতরে যখন হযরত ওমর ঢুকে গেছে, মুয়াজ্জিন আকামত দেয়। যখন মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ হাত ধরে এসেছিল, হাত ছাড়া দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো মুয়াজ্জিনের আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা দিয়ে বলে, প্রথম দেখাই আমার সন্দেহ হয়েছে, এই পাগল তুই কারে কানা কানা বলতেছিস? তুই যে মহামানবের সঙ্গে বেয়াদবি করলি, যারে কানা কানা বললি, সেই মহান ব্যক্তির চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, ওই ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল মুখের দিকে তাকায়, কি বেয়াদবি করছে, কার সাথে রে? বারান্দায় নামাজ পড়া ভালো,
কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করলো। ওমর ফারুকের দিকে এইভাবে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায়ও, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটাবার আমি হযরত ওমরকে দেখতে চাই। শুধু ওমরকে দেখার জন্যে সামনে কাতারে দাঁড়াইয়া ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে বের করে দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের ভিতরে সবাই যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি রাখাল পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করার বলি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের সঙ্গে জাপটি ধরে কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক করেছে, ভণ্ড করেছে, দাবি করতেছে, তাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, আল্লাহর কোরআনকে বাস্তব যদি দেখতে চাও তাহলে রাখালের দিকে তাকাও। রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি ওমর রাখাল দেখিনি, রাখালের ভিতরে আল্লাহর বাস্তব কোরআন দেখেছি। আজকে বাংলার মুসলমান কোরআন যদি দেখতে চান তাহলে কোরআনের শুধু অশুনলে হবে না ভাইজান, এই কোরআনকে ধরতে হবে, কোরআনের দল করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। বাংলার জমিনে কোরআনের পতাকা আমাদের উড়ান লাগবে। তাহলে মসজিদের উন্নয়নের ওয়াজ করা লাগবে না। কোরআনের আন্দোলন শুরু হলে যিনি ক্ষমতায় যাবে তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। জোরে কম না কেন আল্লাহুম্মা আমিন। খুব ব্যাপার হলেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমি আপনাদের মান্দায় 12টা পর্যন্ত ওয়াজ করি, কিন্তু আজকে একটু উঠতে দেরি হয়েছে, 12:30 বাজে গেছে। কি ফজর নামাজ কি জামাত হবি না নাকি? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ করে পড়া মনে হয় আগে জামাত পড়বি, তারা আগে দৌড়াচ্ছে। আপনি কিছু বলবেন? দোয়া করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12:30 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যা হাদিয়া মঞ্জুর করেছো সোনার মদিনায় কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের আপন আপন পিতা মাতা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে 2 দিন বাকি কোরআনের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিল করতে গিয়ে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ তাআলা আমার প্রশাসনের ভাইরা, বিশেষ করে মান্দা থানার বর্তমান যিনি
অফিসার ইনচার্জ আমার অত্যন্ত মহব্বতের মানুষ নুর আলম সিদ্দিকী স্যার, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও আল্লাহ। কে যেন বলেছে হুজুর আমার মহব্বতের মানুষ। আয় আল্লাহ তাআলা এছাড়াও প্রশাসনের ভাইরা যারা আছেন সকলকে কবুল করো আল্লাহ। আমার পাশে মান্দা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দীর্ঘ সময়, এর নেতারা তো আর শোনে না, কিন্তু ভাইজান আমার দীর্ঘ ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনলো আল্লাহ। জনগণের খাদেম হিসাবে তাকে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, ইমাম মুয়াজ্জিনদের কবুল করো, মুরব্বীদের আল্লাহ তুমি কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো আল্লাহ, যুবকদের কবুল করো আল্লাহ। আল্লাহ যুবকরা আল্লাহ মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে আল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ তুমি ফিরাই দাও আল্লাহ। এই যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত নরম কলিজার একজন মানুষ আল্লাহ, তাকে তুমি কবুল করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আবার দোয়া করি যুবকেরা প্রত্যেক বছর এরকম করে কোরআনের মাহফিল যেন করতে পারে আল্লাহ, এই তৌফিক এই যুবকদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম।